রান্নাঘরে চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবার প্রথমেই দেখা যায়, এই দেখো ফুলকপিটা আমি হালকা করে ভাপ দিয়ে নিচ্ছি। আমি কি মশলা নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে অর্ধেকটা টমেটো নিয়েছি, চালমগজ, চীনাবাদাম, শুকনো লঙ্কা। সবথেকে যে এটা এই রান্নাটার গুরুত্বপূর্ণ জিনিস, গোবিন্দভোগ চালটা আমি একটু ভালো করে শুকনো কড়াইতে টেলে নেব। আজকে কি করছি, ফুলকপি দিয়ে একটা রেসিপি করব, কিন্তু কি করছি তোমরা দেখলেই বুঝতে পারবে পুরোটা। নামটা একটু বাদে বলছি আমি। ভালো করে শুকনো কড়াইতে এটা টেলে নিতে হবে। জানি বেশি একদম লো ফ্লেমে এটা করতে হবে। কড়াইটা আগে ভালো করে গরম করে নিতে হবে, নেওয়ার পর এটাকে ভাজতে হবে, জানি এটা কোনো রকম পুড়ে না যায়। কারণ এই ইয়েটা দিয়েই, এই গোবিন্দভোগ চালটা দিয়েই পুরো রান্নাটার টেস্টটা বাড়বে। আমার ওটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। দিয়ে দিলাম সরষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। আলুটাকে একটু ভেজে নিচ্ছি। এটা নতুন আলু নিয়ে নিয়েছি, আর একটা আলু থেকে দুটো করে টুকরো করেছি। আলুগুলো সেদ্ধ করার দরকার নেই। শীতকালে ফুলকপি একটু তো খেতেই হয়, নালে ভালো লাগে না। কারণ এটা একটা কমন। আর একটা জিনিস হচ্ছে, প্রথম দিকে একটু ভালো লাগে, পরের দিকে আর অতটা ভালো লাগে না। কারণ যখন পোকাটা অত্যাধিক মাত্রায় হয়ে যায়, টেস্টটাও কমে যায়। আলুগুলো ভাজা হয়ে গেছে, হালকা করে আমি ভেজে নিয়েছি মোটামুটি। এবার আমি এই যে সেদ্ধ করা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটাও কিন্তু আমি এমনভাবে সেদ্ধ করেছি জানি গলে না যায়। হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, কারণ এর মধ্যে অনেক সময় অনেক পোকা টোকা থাকে, তার জন্য নুন জল দিয়েও ভিজিয়ে রেখেছি। তা সেরকম কিছু পোকা বেরোয়নি। আর ভাপটা দিয়ে নেওয়ার কারণ হচ্ছে গ্যাসটা কম হয় তাহলে, কারণ ফুলকপি খেলেই তো গ্যাস হয়। এবার কাউর কম কাউর বেশি, আমাদের ঘরে গ্যাসের পরিমাণটা অত্যাধিক বেশি, আমার ছেলে হাজব্যান্ড সবারই, আর আমার তো আছেই। তাই জন্য আমি প্রত্যেক ইয়েতেই যেই রেসিপি করি না কেন, ফুলকপিতে আমি একটু ভাপ দিয়ে নিই, হালকা করে ভাপ দিয়ে ফেলে দিই জলটা। আজকে দুর্দান্ত একটা রেসিপি হতে চলেছে। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কি করতে চলেছি আমি ফুলকপি দিয়ে। শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি।
দিয়ে দিলাম আদা বাটা, যে মশলাটাকে আমি পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন সব কষাচ্ছি। এর মধ্যে কিছুটা হলুদ আমি দিয়েই করেছিলাম, সামান্য একটু হলুদ দিয়ে পেস্ট করেছিলাম। এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার বাদবাকি হলুদটা আমি দিলাম, কারণ ওখানে আমি সামান্য একটু হলুদ দিয়ে করেছিলাম। হলুদ আর নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো মটরশুঁটি, দেখো কেমন তেল ছাড়ছে। এবার ওই চালটাকে যে ভেজে রেখেছি সেই চালটা আমি দিয়ে দিলাম। ভালো করে এখন মশলার সাথে মিশিয়ে নেব, নিয়ে এবার ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপি আর আলুটা দিয়ে দিয়েছি। ভেজে রাখা ফুলকপি আলু দেওয়ার পর ভালো করে মশলা সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা ধোয়া জল দিয়ে দিলাম। আমার কষানোটা মোটামুটি হয়ে গেছে। দেখতে পাচ্ছ ঝোলটাও কমে এসছে। আর ঝোলটা দেওয়ার পরে আমি একটুখানি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, সেরকম 2 মিনিট মতন। দেখো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আজকে তোমাদের সঙ্গে আমি ফুলকপির ঘন্ট শেয়ার করলাম। এটা হচ্ছে ফুলকপির ঘন্ট রেসিপি। এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমরা একটু পেটের প্রবলেমের রোগী, সেই কারণে আমাকে এগুলো একটু বুঝে করতে হয়। ঘিটা পুরো চাইলেও পুরো ইয়েতে করতে পারি না, ওই জন্য বাড়িতে আমি তৈরি করা ঘি ব্যবহার করি। কেনা ঘিটাতে একটু ভেজাল থাকে, ডালডা থাকে, ওই কারণে। ছেলের তো একদমই বারণ এইসব, তাও টুকটাক একটু খায়। ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলাম। আমার ফুলকপির ঘন্ট কিন্তু একদম কমপ্লিট পরিবেশনের জন্য। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি একটা পাত্রে তুলে নিয়েছি, পরিবেশন করে নেব। ফুলকপির ঘন্ট পুরো রেডি।